রমেশ নামে একটি লোক বাস করতেন। তার ছিল দুটি সন্তান, তপু ও তপেন। তপু মেয়েটি ছিল খুবই ভালো, অন্যদিকে তপন ছেলেটি ছিল খুবই খারাপ, কারো কথা শুনতো না, যা ইচ্ছা করতো। তার বাবা একদিন তাকে বেশি কথা বললো, বেশি কথা শুনে সে বাড়ি থেকে চলে যায়, যে জঙ্গলে গিয়ে বসে। তপেনকে খুঁজতে তপু আসে, দেখে ভাই জঙ্গলে বসে আছে। তপেন, তুই এখানে? সবাই তোকে খুঁজতেছে। তুই কেন এসেছিস? আমি যাব না বাড়িতে। তুই আমার ঘুম ভাঙালি, তোদের আজকে ঘাড় মটকাবো। ভাই দেখ পিছনে। তপু পলা, বাঁচতে চাইলে পলা। ভূতের তাড়া খাওয়ার পরে তপুর সঙ্গে তপেন বাড়ি ফিরে আসে। তপেন নিজের ভুল বুঝতে পারে এবং সবার কাছে ক্ষমা চায়। কি হয়েছে? কোথায় গেছিলে? আমাকে মাফ করে দাও বাবা মা, আমি আর কখনো তোমাদের ছেড়ে যাব না। এরপর তারা সুখে শান্তিতে বাস করতে লাগলো। একবার একটি ছোট্ট গ্রামে একটি পুরানো পরিত্যক্ত বাড়ি ছিল। সেখানে অনেকে রাতের বেলায় যেত না। গ্রামবাসীর মতে বাড়িটিতে ভূত থাকতো। একদিন গ্রামের এক যুবক রাজু সাহস করে সেই বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিল। সে একাই বাড়ির ভিতরে ঢুকে পড়ল। ঘরের ভিতর প্রবেশ করার পর সে অদ্ভুত কিছু শব্দ শুনতে পেল। হঠাৎ এক মহিলার অশরীরী চেহারা ধীরে ধীরে স্পষ্ট হল। ভয়ে রাজু দৌড়ে গ্রামে এসে সবাইকে জানালো। গ্রামবাসী সব শুনে জানালো সেই বাড়িতে একটা মেয়ের আত্মা পেট রূপে ঘুরছে, যাকে একসময় তার স্বামী মেরে ফেলেছিল। সব ধরনের গল্প, ভূতের গল্প, ছোটদের কবিতা পেতে আমাদের চ্যানেল